এটাকে বলা হয় খুতবা। মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বলেছি, জুমাহের শ্রেষ্ঠত্ব যে বর্ণনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাকে যে নির্ধারণ করেছেন এবং এই দিনে যে একটি গোপন একটি রহস্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, সেটা হলো দোয়া। এমন একটা টাইম আছে যে টাইমের মধ্যে দোয়া কবুল হয়, কিন্তু সময়টা কখন এটা আল্লাহ জানাই নাই। তবে আমরা সম্ভাব্য এই সময় জেনেছি, ইমাম যখন মিম্বরে বসে এখান থেকে নামাজ শেষ করার আগ পর্যন্ত সময় এই একটা, আর একটা আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই দুইটা সময় আমরা সম্ভাব্য জেনে নিলাম, এই দুইটা সময় দোয়া কবুল হয়। আর জুমাহের দিন যে দুইটা আজান দেওয়া হয়, এই আজানের প্রচলন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ রাসূলের সময়, যখন আল্লাহ রাসূলের সময় এবং আবু বকর হযরত ওমরের সময় একটি আজান প্রচলিত ছিল। কোন আজান? ওই যে আরবিতে খুতবা দেওয়ার আগে দিয়া মুয়াজ্জিনে যে আজানটা দেয়, এটাই ছিল আল্লাহ রাসূলের সময় আজান। আর 12টা বাজে যে আজান দেয়, এটা আল্লাহ রাসূলের সময় ছিল না। এটা এসেছে উসমান ইবনে আফফান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমলে। হযরত উসমান রাদিয়াল্লাহু দেখলেন যখন মানুষ বেশি হয়ে গেল, কাজ কারবার বেশি হয়ে গেল, ব্যবসা বাণিজ্য বেশি হয়ে গেল, মানুষ অতিরিক্ত হয়ে গেল, তখন মানুষের ব্যস্ততা বেড়ে গেল, তখন আগে একবার আজান দিয়ে মানুষকে সতর্ক করে মসজিদে আসার জন্যে ওই জাওরা নামক জায়গায় প্রথমে ওই জুমাহের 12টা বাজে যে আজান দেওয়া হয়, ওই আজান প্রথমে হয়েছিল। তখন সাহাবায়ে কেরাম সবাই একমত হয়েছিল, না এখন এই আজানেরও দরকার আছে। যদি এই আজানে দেওয়া হইতো, ওই আজান না থাকতো, 12টা বাজের আজান না থাকতো, শুধু খুতবার আগের আজানটা দিত, তাহলে অনেকেই পাইতো না, নামাজ পাইতো না, খুতবা পাইতো না। এই জন্যে 12টা বাজে আর একটা আজান দিয়ে মানুষকে সতর্ক করা হয়। এই আজানও এখন ইসলামের অন্তর্ভুক্ত। সুতরাং ওই আজানের সাথে সাথেই ইজা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য আহ্বান করবে, ওইটা 12টা বাজের আজান উদ্দেশ্য। ইজা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য আজান দেয়, মি ইয়াউমিল জুমআ, জুমার দিন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের দিকে তোমরা চলে আসো, সব কাজকর্ম ছেড়ে, ওয়াজারুল বাই', ব্যবসাও ছেড়ে দাও। মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বলেছি, যে আলোচনা করেছি, এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আগামী সপ্তাহ থেকে আমরা এই আমলটা করে ফেলব। আগামী সপ্তাহ থেকে আজানের সাথে সাথে সমস্ত কাজকর্ম ফেলে দিয়া মসজিদে আগে আগে এসে আমরা বসে যাব। আরেকটা হাদিস আমি আপনাদেরকে শুনাইয়া শেষ করছি। হাদিসটা হচ্ছে, জুমার দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, আবার জুমাহের দিন মাজিদ নামক একটা ময়দান হবে বেহেশতে। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি জুমায় মাজিদ নামক একটি ময়দানে জান্নাতি যারা আছে তাদেরকে দর্শন দেন, অর্থাৎ তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হবেন। সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সবার সামনে দেখা দিবেন। এটা হচ্ছে জুমাহের দিন। সুতরাং জুমার দিন যে সমস্ত বান্দারা আগে আগে এসে প্রথম সফে বসে এবং মিম্বরের পাশে পাশে বসে, ওই জান্নাতেও তারা আল্লাহ রাসূলের সাথে, প্রত্যেক উম্মত তাদের নবীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দর্শন লাভ করার জন্য উপস্থিত হবে। আমরা আমাদের নবীর সাথে আল্লাহকে দেখার জন্য জুমাহের দিন উপস্থিত থাকব। তো যারা জুমাহের দিন আগে আগে এসে মিম্বরের আশেপাশে বসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বরের পাশে বসার তৌফিক দান করবে। সুবহানাল্লাহ। সুতরাং আগামী জুমা থেকে আমরা চেষ্টা করব, যখন আজান হয়ে যাবে সমস্ত কাজকর্ম ফেলে দিয়া আমরা প্রথম স্তরে এসে বসার তৌফিক আমাদের যেন হয়, চেষ্টা করব। তাহলে আমার একটি উট কুরবানি করার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করবেন এবং ফেরেশতারা আমার নাম সর্বপ্রথম স্তরে লিখে দেবেন। সুবহানাল্লাহ। যে কথাগুলো বলেছি এর উপরে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার বুঝার তৌফিক দান করবেন বলে আমার আলোচনা শেষ করলাম। ওয়া আলাইকুম।